আমরা দেখলাম একদিকে বান্দোয়ানের জঙ্গলে সেখানে বাঘিনীকে ধরতে একেবারে তৎপর বন দফতর, অন্যদিকে বানারহাট সেখানে আবার লোকালয়ে হাতির তাণ্ডব। হলদিবাড়ি চা বাগানে হাতির দল, চা বাগানে 15টি হাতির দল পৌঁছে যায়। মরাঘাট জঙ্গল থেকে চা বাগানে হাতির দল, বাজি পুড়িয়ে হাতি তাড়ানোর চেষ্টা শ্রমিকদের। যে ছবি আপনারা দেখছেন, সাত সকালের চা বাগানে হাতির দল দেখে হুলস্থুল পড়ে গেল বানারহাটের হলদিবাড়ি চা বাগানে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, বন দফতরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রিয়াঙ্কা, দেখো, বানারহাট ব্লকের অন্তর্গত যে হলদিবাড়ি চা বাগান রয়েছে, এই যে সকালবেলা চা শ্রমিকেরা যখন কাজ করতে যান সেই সময় কিন্তু 25 নম্বর সেকশনে দেখতে পারেন শাবক সহ প্রায় 15টি হাতি এবং যা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে শ্রমিক মহল্লার বাসিন্দারা। সাত সকালে এইভাবে হাতি ঢুকে পড়ায় কিন্তু রীতিমতো হুলস্থুল কাণ্ড পড়ে যায় সেখানে, এবং সেই এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হওয়ার পর তারা নিজেরাই সেই হাতিকে তাড়ানোর চেষ্টা করে। কিছু কিছু মানুষকে দেখা যায় যে পটকাবাজি নিয়ে কিন্তু রীতিমতো হাতির সামনে চলে যাচ্ছিল, এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল। বন দপ্তর আসার আগে বাগানের শ্রমিকরাই সেই হাতিগুলিকে পটকাবাজি পাঠিয়ে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়। যদিও এই ঘটনা প্রসঙ্গে কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে উদ্যত্ত মানুষেরা হাতির সামনে এভাবে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু এই এলাকায় এর আগেও হাতির হামলায় আহত হয়েছিল এবং নিহতেরও ঘটনা ঘটেছিল। কিছু অজ্ঞতার কারণে কিন্তু মানুষ হাতির সামনে চলে যাচ্ছে। পরিবেশ প্রেমীরা জানিয়েছে এভাবে চা বাগানে যখন হাতি ঢুকে যায় সেই সময় কিন্তু সামনে যাওয়া যায় না, কারণ শাবক সঙ্গে থাকলে হাতি কিন্তু আক্রমণ করতে পারে। আর এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। একেবারেই রকি।